নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি নবম শ্রেণীর ইতিহাস সলভ করেছি। পারুল প্রকাশনী, অমিত দে, বিশ্বজিৎ বাগুই, নবম শ্রেণী। তো দেখো, এই বইটা সলভের জন্য প্রচুর ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে, তো তাদের জন্য আজকে আমি এটা সলভ করেছি। তোমাদের আজকে আমি চতুর্থ অধ্যায়টা সলভ করাবো, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। প্রথম প্রশ্ন, যে রাশিয়ার প্রথম জার ছিলেন, অ্যান্সার বে চতুর্থ আইভান। দুইয়ের প্রশ্ন, রাশিয়ার লাল ফৌজ এর প্রতিষ্ঠাতা ছিলেন ট্রোটস্কি। তিনের প্রশ্ন, যার দ্বিতীয় আলেকজান্ডার মুক্তিদাতা জার বলা হয় কারণ তিনি ভূমিদাসদের মুক্তি দেন। চারের প্রশ্ন, কি বলেছে? রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার ছিলেন দ্বিতীয় আলেকজান্ডার। এপ্রিল থিসিস রচনা করেন লেনিন। ছয়ের যে প্রশ্ন আছে, ছয়ের প্রশ্ন, 1929 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল। সাতের প্রশ্ন, কোন জারের আমলে লেনিনগ্রাদের পতন ঘটে? অ্যান্সার নিকোলাসের। আটের প্রশ্ন, জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড। পরের প্রশ্ন দেখো কি বলেছে। ইটালির বিপজ্জনক বিপ্লবী বলা হতো মুসোলিনিকে বলা হতো। 10 প্রশ্ন, জার্মানিতে নাৎসিদের একনায়কতন্ত্র প্রতিষ্ঠাতা ছিলেন হিটলার। 11 প্রশ্ন, জার্মানির রক্তাক্ত শনিবার বলা হয় যে দিনটিকে 30 জুন 1934। 12 প্রশ্ন, জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে 1919 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, আয়রন ক্রস উপাধিতে লাভ করেছিলেন হিটলার। হুবার স্থগিতকরণ কবে জারি হয়? 1931 সালে। জেনারেল ফ্রাঙ্কো ছিলেন স্পেনের রাষ্ট্রনায়ক। 16 স্পেনের গৃহযুদ্ধকে ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলেছেন ল্যাংসাম। চলো পরের প্রশ্ন, ভাইমার প্রজাতন্ত্র স্থাপিত হয়েছিল জার্মানিতে। এবার দেখো অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো সলভ করব। কে রাশিয়ার প্রথম জার ছিলেন? অ্যান্সার চতুর্থ আইভান। এবার দেখো এই প্রশ্নগুলো সলভ করেছে, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। কত খ্রিস্টাব্দে রাশিয়ায় সারদের মুক্তি দেওয়া হয়? 1861 সালে। 3 প্রশ্ন, বলশেভিক দল প্রতিষ্ঠিত হয় কত সালে? 1903 সালে। 4 প্রশ্ন, রাশিয়ার শেষ জার ছিলেন? অ্যান্সার দ্বিতীয় নিকোলাস। 5 প্রশ্ন, কি বলেছে? স্টোলিপেন কে ছিলেন? দেখো এর অ্যান্সারটা কী হবে? উপরের দিকে লেখা আছে, দেখো পেন মার্ক করছে। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের প্রধানমন্ত্রী ছিলেন। প্রধানমন্ত্রী ছিলেন। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? 6 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ইউএসএসআর গড়ে ওঠে? 1922 সালে। 7 প্রশ্ন, হাবার্ট ক্লার্ক হুবার কে ছিলেন? দেখো 7 প্রশ্ন আনসার হবে আমেরিকার 31তম রাষ্ট্রপতি। 8 প্রশ্ন, কত খ্রিস্টাব্দে ভাইমার প্রজাতন্ত্র গড়ে ওঠে? 1919 খ্রিস্টাব্দে। 9 প্রশ্ন, পেট্রোগ্রাড শহরটি আগের নাম কি ছিল? দেখো পেট্রোগ্রাড শহরটি আগের নাম ছিল সেন্ট পিটার্সবার্গ। পরের প্রশ্ন 10 প্রশ্ন, গেস্টাপো কে ছিলেন? তো দেখো গেস্টাপো ছিলেন, তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছ গেস্টাপো ছিলেন নাৎসি জার্মানির কুখ্যাত গোপন পুলিশ বাহিনী। 11 প্রশ্ন, নাৎসিবাদের বাইবেল বলা হয় কাকে? অ্যাডলফ হিটলারের আত্মজীবনী মেইন ক্যাম্পকে বলা হয়। 12 প্রশ্ন কি বলেছে? যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয় কোন ঘটনাকে? স্পেনের গৃহযুদ্ধ বলা হয়, যেটা 1936 থেকে 1939 সাল পর্যন্ত হয়েছিল। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট কোশ্চেন বলেছে, এটা তো বলে দিয়েছি যে জোসেফ গুয়েবলস কে ছিলেন? হিটলারের প্রচার মন্ত্রী। আর তোমরা তো জানো 12 আনসার হবে স্পেনের গৃহযুদ্ধ।
আর মেইন ক্যাম্প তো হিটলারের দেখতে পাচ্ছ, অ্যাডলফ হিটলারের এই যে হয়সী হবে হিটলারের আত্মজীবনী। দেখো 16 দাগের যে প্রশ্ন আছে এর অ্যান্সার হবে 16 দাগের প্রশ্ন বলেছে দ্য নিউরেমবার্গ ল অফ সিটিজেনশিপ। তো দেখো 16 দাগের অ্যান্সার হবে, তোমাদের সামনে তুলে ধরছি। তো দেখো এর অ্যান্সার হবে 1935 সালে জার্মানি কর্তৃক প্রবর্তিত আইন, যার মাধ্যমে ইহুদিদের নাগরিক অধিকার কেড়ে নেওয়া হয়, নিউরেমবার্গ ল অফ সিটিজেনশিপ। 17 দাগের প্রশ্ন ফ্রেডরিক এবার্ট কে ছিলেন? অ্যান্সার হবে ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি। দেখো আর একটা প্রশ্ন আটকে গেছে, এনার্লিং অ্যাক্ট কি? এনার্লিং অ্যাক্টটা আটকে গেছে, এটা তোমাদের বলিনি। 1933 সালে জার্মান পার্লামেন্ট পাস হওয়া একটি আইন, যার মাধ্যমে হিটলারের একনায়কতান্ত্রিক ক্ষমতা দেওয়া হয়। আর নুরেনবার্গ ল তো জানো, সিটিজেনশিপ তোমরা জানো বলেছি। 17 দাগের প্রশ্ন বলেছে ফ্রেডরিক এবার্ট কে ছিলেন? যেমন জার্মানির ভাইমার প্রজাতন্ত্রের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। 18 দাগের প্রশ্ন জাতিসংঘের জনক বলা হয় কাকে? উইড্রো উইলসনকে বলা হয়। 19 দাগের প্রশ্ন জাতিসংঘ প্রতিষ্ঠিত হয়, তোমরা জানো জাতিসংঘ প্রতিষ্ঠিত হচ্ছে কবে? 1920 সালের 10ই জানুয়ারি। 20 দাগের প্রশ্ন জাতিসংঘের প্রথম অধিবেশন বসে 1920 সালের 15ই সেপ্টেম্বর। 21 প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন? দেখো বানামটা দেখানো, বানামে গণ্ডগোল করে স্যার এরিক ট্রুম্যান। 22 দাগের প্রশ্ন বিশ্বব্যাপী অর্থনৈতিক মহামন্দার সূচনা হয় 1929 সালে, তোমাদের ওই বই থেকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছি আরেকবার তুলে ধরছি অ্যান্সারগুলো। বিশ্বব্যাপী মহামন্দার সূচনা হয় 1929 সালে। ঠিক ভুল নির্ণয় করো, সেটাও তোমাদের সামনে তুলে ধরছি, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। 1861 খ্রিস্টাব্দে রাশিয়ার যার প্রথম নিকোলাস আইন করে সার্ফদের মুক্তি দেন, ভুল আছে। 1905 খ্রিস্টাব্দে 22 জানুয়ারি রবিবার রাশিয়ার নৃশংস হত্যাকাণ্ডকে বলে রক্তাক্ত রবিবার, এটা ঠিক আছে। 3 প্রশ্নের অ্যান্সার 1909 খ্রিস্টাব্দে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার সূচনা হয়, এটা ভুল আছে। 4 প্রশ্ন অ্যাডলফ হিটলার ফুয়ারার উপাধি গ্রহণ করেছিলেন, এটা ঠিক আছে। 5 প্রশ্ন এপ্রিল থিসিস বলা হয় নাৎসিবাদের বাইবেলকে, এটা ভুল আছে। 1914 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধি স্বাক্ষরিত হয়, এটা ভুল আছে। স্পেনের গৃহযুদ্ধ সূচনা হয় 1939 সালে, এটা ভুল আছে। জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকবেলি, এটা জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন ট্রিকবেলি, এটা ভুল আছে। 1917 খ্রিস্টাব্দে রাশিয়া 1917 খ্রিস্টাব্দে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগদান। 1917 সালে আমেরিকা প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে 1917 সালে, ঠিক আছে। আচ্ছা এখানে দেওয়া রয়েছে অ্যান্সার, দুটোই প্রশ্নের এখানে অ্যান্সারগুলো দেওয়া ছিল। চলো আমাদের পরের যে প্রশ্ন আছে 1933 সালে জার্মান সংসদে প্রথম পাস হয় একটি আইন, এটা তো হয়ে গেল। আর রাশিয়ার যারা ছিল স্বৈরাচারী। 1919 খ্রিস্টাব্দে ভার্সাই সন্ধির সঙ্গে জার্মানির দেশ। তোমাদের এখানে যে লেখাগুলো আছে না, এই লেখাগুলো ওখানে দেখা যাচ্ছিল না, বুঝলে? এই যে দেখো লেখাগুলো এখানে রয়েছে। অ্যাডলফ হিটলার উইড্রো উইলসনকে বলা হয়, ঠিক আছে। এই পেজগুলোতে দেখেছো, ওখানে লেখাগুলো ছিল না, তো যাই হোক কোনো ব্যাপার না। দেখো আমাদের পরের প্রশ্নগুলো দেখো তোমরা, এখানে কিন্তু আরও কিছু প্রশ্নগুলো বাকি রয়েছে। হ্যাঁ দেখো 3 যে প্রশ্ন আছে ভালো করে দেখে নাও। ভার্সাই সন্ধিতে সভাপতিত্ব করেন উইড্রো উইলসন। হেরেনবার্গ তত্ত্বের প্রবর্তক অ্যাডলফ হিটলার। 1933 খ্রিস্টাব্দে জার্মানির চ্যান্সেলর ছিলেন অ্যাডলফ হিটলার। ম্যাচিংটা দেখুন, এটা ডি, এটা সি, এটা বি, এটা এ, ঠিক আছে। ম্যাচিংগুলো দেখতে পারছো। এবং আমাদের যে পরের যে প্রশ্ন আছে ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, এটা ডি হবে, এটা সি হবে, এটা এ হবে, এটা বি হবে। ক্ষয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ, এটা সি, এটা ডি, এটা বি, এটা এ।
ঠিক আছে, দেখো 1905 খ্রিস্টাব্দে বিপ্লব ব্যর্থ হয়েছিল, ক হবে। বিপ্লব পরিচালনার ক্ষেত্রে রুশ বিপ্লবীদের পরিকল্পনার অভাব ছিল। 2 এর প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 1 এর প্রশ্ন অ্যান্সার হবে কয়ের অ্যান্সার। 3 এর প্রশ্ন অ্যান্সার হবে ক। পরের প্রশ্ন অ্যান্সার হবে 5 এর প্রশ্ন অ্যান্সার হবে খ। 6 এর প্রশ্ন অ্যান্সার হবে খ। 7 এর প্রশ্ন অ্যান্সার হবে গ। 8 এর প্রশ্ন অ্যান্সার হবে গ। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর করে সলভ করে দিয়েছি তোমাদের সামনে। যারা যারা ভিডিওটা দেখছো, যারা চ্যানেলের সঙ্গে যুক্ত আছো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছো, যাদের সাপোর্ট পাচ্ছি, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। তোমাদের এই সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা এসবি একাডেমিক সেন্টার পেয়েছে। বাই টাটা, সবাই ভালো থাকবে। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে।